আপনারা অনেকেই তো অনেক রকমের পিঠা ট্রাই করেছেন, কিন্তু আজকে যদি হয় ভিন্নধর্মী এক মজার পিঠা, কেমনটা হয় বলেন তো? আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন। আজ আমি নিয়ে আসছি খুবই মজার এক ভিন্নধর্মী আলুর নকশি পিঠা। এই পিঠাগুলো খুব সহজেই আপনারা বাসায় থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে হবে, কোনো ধরনের স্ক্রিপ্ট করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই মজার নকশি পেড়ার জন্য আমি প্রথমেই 3টা মাঝারি সাইজের আলু নিয়ে ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে সবটা আলু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পিঠার প্রধান উপকরণটাই হচ্ছে আলু। আপনারা চাইলে খুব সহজেই এই মজার পিঠাটা বাসায় ট্রাই করে নিতে পারেন। আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করছি মশলা। দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স, দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, এখন দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর একটু দিয়ে দিব হাফ চামচের মতো গুঁড়া মরিচ। এবার দিচ্ছি হাফ চামচের মতো মাংসের মশলা এবং দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ম্যাজিক মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। মোটামুটি সবটা মশলা দেওয়া শেষ। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম, যা আমি আগে থেকে ফেটে রেখেছি। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে আলুর মিশ্রণের সাথে হাতের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাতের মাধ্যমে মেশাতে হবে। খুব খুব সফট একটি ব্যাটার হয়েছে। এটা শক্তভাবে করার জন্য আমি এখানে অ্যাড করব 1 কাপের মতো চালের গুঁড়া। কোনো ধরনের আটা কিংবা ময়দা ইউজ করবেন না, চেষ্টা করবেন চালের গুঁড়োটা ইউজ করার। এতে ড্রটা শক্ত হবে, পিঠাগুলো খুব মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো সয়াবিন তেল। সবগুলো উপকরণ হাতের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে আমি একটি সুন্দর ড্র তৈরি করে নিব। খুবই সফট এবং খুবই সুন্দর একটি স্মুথ ড্র হবে। খুব ভালোভাবে মথে নিয়ে এই ড্রটা তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মাখানোর পর আমার সুন্দর একটি ড্র তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। 2টা লেচি কেটে নিয়েছি। আমি বড় সাইজে 2টা লেচি কেটে নিয়েছি। এবার এগুলো আমি স্বাভাবিক রুটির মতো করে বেলে নিব। খুবই সহজ এই পিঠাটা। আপনারা চাইলে বাসায় যে কোনো উপায়ে এটি করে নিতে পারেন। খুব সহজেই মজাদার পিঠার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এভাবে হাতের সাহায্যে আমি স্বাভাবিক করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি আলু দিয়েছি তাই খুব সফট একটি ড্র হয়েছে। চেপে চেপে বসে দিয়ে এখন আমি নর্মাল যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেভাবে একটি মোটা করে রুটি বেলে নিব। এখানে যেহেতু আমি আলু ইউজ করেছি, আমার ড্রটা কিন্তু খুবই নরম, তাই আস্তে আস্তে চালের গুঁড়োটা ইউজ করে এভাবে রুটি বেলে নিতে হবে। পুরোপুরি বড় ধরনের একটা রুটি বেলানো হয়ে গেছে। আমি খুব বেশি পাতলা রাখিনি, মোটা ধরনের একটা রুটি করে নিয়েছি। এবার আমি এই রুটি থেকে পিঠার শেপগুলো কেটে নিচ্ছি। আমি একটি কাপ ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কাপ কিংবা বোতলের ঢাকনা ইউজ করতে পারেন, সমস্যা নেই। নকশি পিঠা যেহেতু বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পিঠা, মোটামুটি আমরা কম বেশি সবাই এই পিঠাগুলো করে থাকি। আমি আমার মতো একটি ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। বড় একটি রুটি থেকে আমি 7টার মতো পিঠার ছোট ছোট শেপগুলো কেটে নিয়েছি। এবার আমি বাকি রুটি অংশ তুলে নিয়ে পরের মধ্যে নিয়ে আবার পিঠা বানিয়ে নিব। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় খুব অল্প সময়ে সুন্দর সুন্দর নকশি পিঠা বানিয়ে নিতে পারবেন। এরকম সহজ রেসিপি
দেখার জন্য আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এবার আমি সুন্দর একটি পিঠা বানিয়ে নিচ্ছি। ডিজাইনটা আপনারা যে যার মতো ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি একটা ডিজাইন দেখাচ্ছি, আপনারা চাইলেই ফলো করতে পারেন। খুবই সহজ প্রসেসিংয়ের মাধ্যমে আমি আমার রেসিপিগুলো দেখিয়ে থাকি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং খুব সহজেই শিখে নিতে পারেন। এবার আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখবেন কত সুন্দর একটি আলু নকশি পিঠা তৈরি হয়ে যাবে। আমরা তো অনেকেই চালের গুঁড়া কিংবা আটা দিয়ে পিঠা বানাই। যদি আলুর মিশ্রণটা দেওয়া যায়, এটা কিন্তু বাইরে থেকে খেতে ক্রিস্পি হলেও ভেতরে কিন্তু খুবই সফট হয়। একটু সাবধানতার সাথে এই পিঠাগুলো বানাতে চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে। দেখুন আমার খুব সুন্দর একটি নকশি পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে পিঠার ডিজাইনটা দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা যে কোনো রকমের পিঠা বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেছে। এরকম করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। অল্প সময়ের মধ্যেই আমি এই মজাদার সুস্বাদু পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের ছোট ছোট বাচ্চা কিংবা সদস্যদের জন্য মজাদার পিঠাগুলো ট্রাই করে নিতে পারেন। মোটামুটি আমি সবগুলো পিঠা বানিয়ে রেখেছি। এবার এগুলো ভাজার পালা। ভাজার জন্য আমি চুলায় প্যান বসিয়ে ভাসন্ত তেলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম হতে হবে না, মোটামুটি গরম হলেই হবে। আস্তে আস্তে তেলগুলোতে আমি পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর এই পিঠাগুলো খুব শক্ত হয়ে যাচ্ছে। বেশিক্ষণ তেলে ভাজতে হবে না, আস্তে আস্তে দেখবেন কত সুন্দর একটি কালার চলে আসছে। প্রথম দিকে হলুদ থাকলেও পরবর্তীতে খুব সুন্দর একটি বাদামি রং হয়ে যাবে। খানিকক্ষণ সময় নিয়ে ভালোভাবে উপরপিট করে দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। বারবার করে আমি পিঠাগুলো উপরপিট করে দিচ্ছি, যাতে সব পাশেই পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়। আমি চুলার হিট মাঝারি আঁচ করে রেখেছি। চুলার হিট কোনোভাবেই কম করা যাবে না, এতে পিঠাগুলো খুব বেশি তেল শোষণ করে নিবে। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। একটু আস্তে আস্তে করে নেড়েচেড়ে দিবেন। মোটামুটি ভাজা হয়ে আসলে এবার তেল ছাড়িয়ে পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আমার মজাদার আলুর নকশি পিঠা। সবগুলো পিঠা তেল থেকে তুলে নিয়ে এবার আমি পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। এই মজাদার নকশি পিঠাগুলো যে কোনো ধরনের সস কিংবা বিকেলে চায়ের নাস্তা কিংবা মেহমানদারিতে খুবই কার্যকর ভূমিকা পালন করবে। আপনারা চাইলে বাসায় এই মচমচে ক্রিস্পি পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সুন্দর সুন্দর এই রেসিপি পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।